ভূত মানেই কিন্তু ভয়। সেটা হোক আর্টিফিশিয়াল বা হোক রিয়েল লাইফ। আমি কিন্তু আজ পর্যন্ত রিয়েল লাইফের কোনো ভূত দেখি নাই। তো আমি বলতে পারি না, কিন্তু আর্টিফিশিয়াল ভূত দেখেই কিন্তু আমার ১২টা বেজে যায় ভাই। আর রিয়েল লাইফ ভূত দেখলে আমার মধ্যে কি হবে সেটা আমি জানি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম নাস্তা দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বুফে চলে এসেছি নাস্তার জন্য। যদিও আমি অন্য ভিডিওতে বলেছি আমাদের নাস্তাটা ছিল কমপ্লিমেন্টারি। তাই তো আমাদের টাইম মেইনটেইন করেই বুফেতে নাস্তা করতে হয়। আর আপনারা জানেন যে বুফেতে যদি কমপ্লিমেন্টারি হোটেলের রুমের সাথে নাস্তা থাকে, তাহলে টাইম মেইনটেইন করেই কিন্তু নাস্তাটা খেতে হয়। তো ওই নিয়মেই চলে এসেছি আমরা নাস্তা করার জন্য। আজকে ছিল আমাদের শ্রীলঙ্কাতে ৩য় দিন। আর আজকে আমরা চলে যাব ভূতের বাড়ি দেখার জন্য। যেটা ১ম এ বলছিলাম, ভূত মানেই ভয়। আপনি কে কেমন ভয় পান জানি না। আমি ভাই ভূতে অনেক ভয় পাই। রিয়েল লাইফ এর ভূত তো আজ পর্যন্ত আমি দেখি নাই। কিন্তু আর্টিফিশিয়াল ভূত দেখেও আমি অনেক ভয় পাই। ছোটবেলাতে বাবার সাথে বা মার সাথে যখন ওয়ান্ডারল্যান্ড বা শিশু পার্কগুলোতে যেতাম, তখনকার একটা রাইড ছিল যে ট্রেন একটা ভূতের গুহা দিয়ে ভেতরে ঢুকবে আবার বের হবে। তখনইও আমি এত ভয় পেতাম, এখন এত বড় হয়েছি, এখনো এত ভয় পাই। আর আরেকটা সিক্রেট কথা হচ্ছে, আমি এই বয়সে আজ অবধি কোনো ভূতের হরর মুভি একা সম্পূর্ণটা শেষ করতে পারিনি। একা বলবো কি, গ্রুপ নিয়ে দেখলেও আমি সম্পূর্ণ ভূতের মুভি শেষ করতে পারি না। কারণ আমার প্রচুর ভয় লাগে। তো এগুলো নিয়েই জল্পনা কল্পনা আর স্বামীর সাথে কথা বলছিলাম। সে আমাকে বলছিল, "তুমি কি ভয় পাবে না? তুমি যে ভূতের বাড়ি দেখতে যাবে?" আমি বললাম, "তুমি আছো তো? ভয় পেলে তখন তৎক্ষণাৎ চলে আসবো।" আর এই তো এখানে আমি চা খাচ্ছিলাম। সকাল, সকাল চা খেলে কিন্তু মাথাটা একদম পাতলা হয়ে যায়। আর আমার মশাই ওই টেবিলে বসে জানি কার সাথে কথা বলছিল। আর আমি এখানে একটু ঢং করে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আমি একটু বেশিই ঢং করি। অনেকে আমার কমেন্টস বক্সে এই কমেন্টগুলো করে যে, "আপনি একটু বেশি ঢং করেন।" আচ্ছা, সত্যি কি আমি বেশি ঢং করি? আমার কাছে তো ঢং মনে হয় না। আমার কাছে তো রিয়েলি মনে হয়। তো যাই হোক, চা-টা খেয়ে নাস্তা শেষ করে চলে এসেছি নিচে। আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। আর আমি কিন্তু গাড়ির সামনের সিটে বসেছিলাম। আর অলওয়েজ বাইরের দেশে কোথাও ঘুরতে গেলে আমার সামনের সিটে বসতে ভাল লাগে। আর যদিও এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, ওরা জেন্টস ছিল ৩ জন আর আমি লেডিস ছিলাম একা। তাই আমি বললাম, ডিসাইড করলাম যে আমি কিন্তু সামনের সিটে বসবো। ওরা বলল, "আচ্ছা, ওকে ফাইন, বসো।" শুধু যে ভূতের বাড়ি দেখেছি তা কিন্তু না। ভূতের বাড়ির সাথে, সাথে কিন্তু অন্য একটা গার্ডেনেও গিয়েছিলাম। যদিও এই গার্ডেনটার নাম আমার একদমই মুখ দিয়ে উচ্চারণ হচ্ছিল না। আপনারা যদি কেউ শ্রীলঙ্কা ভ্রমণ করে থাকেন বা এই গার্ডেন সম্বন্ধে জেনে থাকেন, অবশ্যই নামটা কিন্তু আমার কমেন্ট বক্সে বলে দিবেন। যদিও ওদের ভাই এত কঠিন স্পেলিং, এত কঠিন ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলাম না। আমার দাঁত তো ভেঙেই যাচ্ছিল। তারপর চলে এসেছি আমরা ভূতের বাড়ি। এই তো দেখুন ভূতের বাড়ি। যদিও আর্টিফিশিয়াল ভাবে করা ছিল, কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। অনেক লাইটিং করা ছিল, তারপরও আমি কিন্তু ভয় পাচ্ছিলাম। কারণ কিছু, কিছু সিনারি ছিল যেগুলো একদমই ভয়ানক ছিল। তখন বারবার আমাকে ইব্রাহিম বলছিল, "তুমি কি ভয় পাচ্ছ?" আমি বলেছি, "না, এইটুকুতে আমি ভয় পাই নাকি?" কিন্তু ভিতরে, ভিতরে কিন্তু আমি ঠিকই ভয় পাচ্ছিলাম। কি মজা লাগলো না আমার কথাটা আজকে শুনে? হ্যাঁ, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু খুব শীঘ্রই ট্যুরে যাচ্ছি। আর সেই ট্যুরের ভিডিও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ট্যুরে কোথায় যাচ্ছি আর কি, কি ভিডিও বানাচ্ছি সেগুলো দেখার জন্য এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই, অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন। যাতে আমার ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এই তো দেখুন এখানে ভূতের দাদা আগুন নিয়ে বসেছিল। চিন্তা করলাম, আমি ভূতের বাড়ি এসেছি, আপনাদের সাথে শেয়ার করব না? আর আপনাদেরকে দেখাবো না? তা কি হয় বলুন? আমি অলওয়েজ বলি যে আমার রিয়াল লাইফ এর ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। কোনো প্রকার শুটিং বা আর্টিফিশিয়াল কোনো কিছু করে কিন্তু আপনাদের সাথে আমার কোনো ভিডিও আমি শেয়ার করি না। তো যাই হোক, আমি যেমন তেমন ভয় পাই না, না পাই, এই ভূতের এই বাড়ি দেখে বাচ্চারাও ভয় পাবে না। কিন্তু আমি ডার পাতুক, আমি কিন্তু ঠিকই ভয় পাচ্ছিলাম। তো বেশিক্ষণ ওইখানে ওয়েট করিনি। তো যাই হোক, চলে এসেছিলাম। ওইখান থেকে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম। সেই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে যাই। আমাদের মুসলিম কান্ট্রি গাজার যে পরিস্থিতি, আমরা আল্লাহর কাছে একবার হাত তুলে দোয়া করি যে, "আল্লাহ গাজাবাসীকে তুমি রক্ষা করো।"
ওদেরকে তুমি এমন একটা তোমার প্রাণী দিয়ে উদ্ধার করো যাতে ওদের জীবনটা সুন্দর হয়। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলছি গাছাবাসীর জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ধর্ম যেমনই হোক না কেন কিন্তু আমরা তো মানুষ। আসসালামু আলাইকুম।